হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি কি বলবো আর, কাউকে কোনো কিছু বলার মতন ভাষা অবশ্য নেই, কারণ দেশের যে পরিস্থিতি, এতদিন তো নেট বন্ধ ছিল, এজন্য যোগাযোগ সম্পূর্ণই সবার সাথে বন্ধ ছিল, ভিডিও ছাড়া হয়নি। তো আজকে থেকে ভিডিওটা ছাড়া হচ্ছে, একটু একটু করে ছাড়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, আর সবাই সবার প্রতি কেয়ার করবেন। মা বাবা সকল যেন সবাই নিজেদের সন্তানদের নিয়ে ভালো থাকে, সবাইকে নিয়ে। তো দেখতে পাচ্ছেন, আমি একটুখানি ভাজি বসিয়েছি। এখানে চিচিঙ্গা, পটল, আলু একসাথে ভাজি করেছি, আর ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি একটু দেশি মুরগি রান্না করব। তো দেশি মুরগিটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। দিয়ে দিলাম গরম মশলা দেওয়া হয়ে গেছে আমার। এখন পেঁয়াজ কুচিটা দিলাম। তো এখন দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুনটা বাটা হয়ে গেলে একটু নাড়াবো, সামান্য আধা মিনিট নাড়িয়ে তারপরে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। তো এই যে আমার আদা রসুনটা দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এই যে মাংসটা দিয়ে আমি একটু খানিকটা 2-3 মিনিট হালকা নেড়ে নেব, তারপরে বাকি মশলাগুলো আমি দেব। আসলে এইভাবে একদিন রান্না করে দেখলাম, খুব ভালো লেগেছে মাংসটা, আর মাংসটা খেতে অন্যরকম একটা টেস্ট লেগেছে। এই জন্য আজকে আবার রান্না করলাম। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যার জন্য শেয়ার করা। তো এই যে এখানে আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর মাংসের থেকে অনেকটা জল ছেড়েছে, জলটার সাথে এই যে এই মশলাটা দিয়ে দিলাম। আর বেশি একটা জল দেবো না, সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এই বাটিতে মশলাগুলো লেগেছিল, যার জন্য জলটা দেওয়া। না হলে আমি জল দিতাম না, মাংসর থেকে অনেকটাই জল ছেড়েছে, সেই জল দিয়ে অনেকটা সিদ্ধ হয়ে যেত মাংসটা। তো এভাবে আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপরে আমি আলুটা দিয়ে দেব। এই যে এখন আমি আলুটা দিয়ে দেব। তো আলুটা দিয়ে আবার একটু খানিকটা কষাবো। তারপরে এখানে এটা হলো কাঁচা আলু, কাঁচা আলুটা কেটে রেখেছি। আরও 2-3টা সিদ্ধ আলু ছিল আমার আগের থেকে, 3-4টা সিদ্ধ আলু ছিল। এটা এমনিই দিয়েছি, এটা কোনো কারণে দিইনি, কারণ আমার দুপুরে ভর্তার জন্য সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমার ভর্তা করা লাগেনি, তার জন্য আমি সিদ্ধ আলুটা কাজে লাগিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এই যে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আজকে মাংসের কালারটা যা হয়েছে না, দেখতে খুবই। তো বন্ধুরা, এই যে দেখতে দেখতে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো আমি করে রাখি আগে থেকে, সেটা দিয়ে দিলাম। তো জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর মাংসটাও আমার হয়ে গেছে সুন্দর মতো। এখন সেটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই কি আর বলবো, দেশের পরিস্থিতি যা, আর কিছু বলার নেই। সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন, সবাই সবার প্রতি একটু কেয়ার করবেন। মা বাবা সন্তান, যিনি যার যার মা, সন্তানরা তার বুকেই থাকে। তো আর কিছু বলার নাই বন্ধুরা, আজ এ পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।